নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চেলা মাছের কালিয়া। কালিয়াটা পরিবেশনের জন্য আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার দুপুরবেলায় গরম ভাতে আমি এটা পরিবেশন করব। এরকম রেসিপি গরম ভাতে পেলে আর কি চাই। এবার আপনারা দেখে নিন রেসিপিটা কিভাবে বানাই। রেসিপিটা বানানোর জন্য প্রথমে 4 পিস চেলা মাছ ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হলুদ, আর দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। সর্ষের তেল দিলে মাছটা ভাজবার সময় খুব সুন্দর একটা কালার আসে। এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এখানে নিয়েছি একটা টমেটো টুকরো টুকরো করে কেটে, আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে, আর পোস্ত আর হলুদ সর্ষে বেটে নিয়েছি একসঙ্গে, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু লবণ দিয়ে এইভাবে নেড়ে নিলাম। মাছ ভাজবার আগে তেলের মধ্যে যদি একটু লবণ দিয়ে ভাজা যায় তাহলে মাছগুলো আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। একে একে সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। বাকি মাছটাও এর মধ্যে দিয়ে দেব। তারপর এপিট ওপিট করে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব। কিছু সময় হয়ে গেছে, দেখুন মাছগুলো দুই পিঠই আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এই মাছগুলো এক এক করে সব উঠিয়ে নেব। মাছগুলো সব ওঠানো হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নটা একটু হালকা ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে হালকা করে এইভাবে নাড়িয়ে বেশ কিছু সময় ধরে পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। দেখুন কিছু সময় হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। কয়েক সেকেন্ড এটাও ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর পোস্ত বাটা। দিয়ে এটাও একটু কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে, এর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো। এবার এই সমস্ত উপকরণগুলো কিছু সময় ভেজে নেব। এর ফলে টমেটোটা একটু নরম হয়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, আরও একটু লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। তারপর দিয়ে দেব হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন। এবার এই সমস্ত মশলাগুলো কিছু সময় একটু ভেজে নেব। কিছু সময় হয়ে গেছে, দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে আর টমেটোগুলো একটু নরম হয়ে এসেছে। এটাকে আরও ভালোভাবে হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল। দিয়ে এবার এই মশলাটা আরও বেশ ভালো করে কিছু সময় কষিয়ে নেব। তারপর এটা একটু ফুটতে দেব স্লো ফ্লেমে। দেখুন গ্যাসের ফ্লেমটা স্লো রেখে মশলাটা করে নিয়েছি, আর এটা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা আমার হয়ে গেছে। গ্রেভির জন্য মশলাটা আমার তৈরি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। দিয়ে এই গ্রেভিটা কিছু সময় ফুটিয়ে নেব। এটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ।
এক এক করে মাছগুলো দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো একটু ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব বা গ্রেভির মধ্যে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ঢেকে 6 মিনিট 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেব। ফিরে এলাম প্রায় 6 মিনিট পর। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আর মাঝে একবার ঢাকনাটা খুলে আমি মাছটা উল্টে দিয়েছিলাম, যার ফলে এপিট ওপিট দুই পিঠই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাছটা খুব সুন্দরভাবে দুই পিঠই সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনেপাতা। অনেকেই হয়তো চেলা মাছের মধ্যে ধনেপাতা পছন্দ করেন না, কিন্তু ধনেপাতা দিলে এটার টেস্ট আরও খুব সুন্দর হয়। আর চেলা মাছের যে গন্ধটা থাকে, গন্ধটাও একটু কমে আসে, অর্থাৎ বেশ সুন্দর একটা গন্ধ আসে। তাই অবশ্যই এর মধ্যে ধনেপাতা দিতে হবে। এইভাবে একবার খেয়ে দেখবেন বন্ধুরা, এটা আরও সুন্দর হয়। এইভাবে আরও 2 মিনিট এটা ফুটিয়ে নেব। দেখুন 2 মিনিট মতন হয়ে গেছে। এটা আমি ফুটিয়ে নিয়েছি আর রেসিপিটা আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। দিয়ে এবার পরিবেশনের জন্য এটা আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। দুপুরবেলায় গরম ভাতে এটা আমি পরিবেশন করব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। আপনারা বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। এটা সত্যিই খুব সুন্দর হয় খেতে। ভিডিও ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন। ধন্যবাদ।